সেই কেসটির উপর পুলিশ ইমিডিয়েটলি রাত্রেই এটার উপরে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। তো আমরা সেটা নিয়ে যা সিসিটিভি ফুটেজ আর যা কিছু ইনফরমেশন আমাদের কাছে ছিল, তাছাড়া টেকনিক্যাল ইনপুট অ্যানালাইসিস, সিডিআর অ্যানালাইসিস, টাওয়ার ডাম্প অ্যানালাইসিস, সব কিছু করে আমরা কনক্লুশনে আসতে পারি একটা আউটার স্টেট গ্যাং এই কাজটি করেছে। তো তার ভিত্তিতে আমরা একটি টিম এখান থেকে পাঠিয়ে দিই হরিয়ানাতে। হরিয়ানার নুহ জেলাতে আমরা আইডেন্টিফাই করতে পারি অ্যাকিউজদের, যারা অ্যাকিউজ আছে, যারা এই কাজটি করেছে হরিয়ানার নুহ জেলাতে। তারপর ওখানটাতে একজনকে আইডেন্টিফাই করা হয়, করে তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে তারপরে ওখানে কোর্টে প্রডিউস করে থ্রু ট্রানজিট রিমান্ড তাকে নিয়ে আসা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ এবং তার সঙ্গে সহকারী সিডিআর এবং টাওয়ার ডাম্প টেকনিক্যাল ডেটা অ্যানালাইসিস করে জানা যায় যে এই পুরো টিমটার মধ্যে কিছুজন এখান থেকেই কিছুজন ফেরত চলে যায় হরিয়ানাতে, আর কিছুজন এখানেই থেকে যায়, এখান থেকে অন্য জায়গায় মুভমেন্ট করে। সেটা অ্যানালাইসিস করে তার ভিত্তিতে হরিয়ানা নুহেরই 2 জনকে আরো আজকে গ্রেপ্তার করা হয়। তো সব মিলিয়ে মোট 3 জন গ্রেপ্তার হয় এই কেসে। কেসটি ডিটেক্ট হয় এবং মোট যা অ্যামাউন্ট এখান থেকে গিয়েছিল তার অধিকাংশ, তার অনেকটা অংশ রিকভারি হয়। এই ইয়েতে টাকা রিকভারি হয়েছে। বাকি আজকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হবে, ফার্দার ইনভেস্টিগেশন। এক এক করে 3 লাখের উপরে রিকভারি হয়েছে। সাহেব, ধৃতরা কোথা থেকে, মানে এদেরকে কোথা থেকে গ্রেপ্তার করা হলো 3 জনকে? একজনকে হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করে তারপরে থ্রু কোর্ট ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে। আর 2 জনকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে, ভক্তিনগর থানা এরিয়া। আরো অন্য অপারেশন বা আশপাশের প্ল্যানিং এ ছিল? কবে থেকে এরা এখানে ছিল? এক এক করে প্রশ্ন করুন। এই 2 জন যারা শিলিগুড়িতে অ্যারেস্ট হয়েছে, এদের কি মানে আরো কোনো প্ল্যানিং ছিল? তারা যখন এখানে থেকে গেছিল, হতে পারে তারা আরো মানে ফার্দার কন্টিনিউ করতো বা অন্য কোনো জায়গায় করতে পারতো। আমরা প্রাথমিকভাবে যেগুলো জেনেছি যে তারা এখান থেকে শিলিগুড়ি পার্শ্ববর্তী জেলা বা অন্যান্য জায়গা কিছু একটা হয়তো করতো। তো প্রাথমিকভাবে জেনেছি, এখন ইনভেস্টিগেশনে এদেরকে পিসি নিয়ে আরো নাম লাগে। সাহেব, যারা গ্রেপ্তার হলো এখনো কতজনকে খুঁজছেন আপনারা? 3 জনকে তো ধরলেন, আরো কতজনের গ্যাং, কয়জন বাইরে আছে, এরা পিসি আসার পরে তারপরে এখন পর্যন্ত আমরা এস্টাবলিশ করতে পারিনি, কিন্তু জিজ্ঞাসাবাদ করলে আরো ডেটা অ্যানালাইসিস করলে কোনো আর্মস পাওয়া গেল সাহেব এদের কাছে? না। এরা কি নূহ গ্যাংয়ের সদস্য? হ্যাঁ, বললাম তো নুহেরি। सर, एक चीज जो लगातार एटीएम को लेकर सुरक्षा व्यवस्था आप लोग मजबूत करने की बात करते हैं, लेकिन अधिकतर एटीएम में सुरक्षा व्यवस्था है, तो उसको लेकर एटीएम प्रबंधन या बैंक प्रबंधन के कोई विशेष निर्देश उन लोगों के साथ मीटिंग आप लोगों ने? हम लोग पहले भी मीटिंग किया था इन लोगों के साथ, और इसके बाद भी करेंगे। उन लोगों को बोलना है कि ताकि या तो सिक्योरिटी गार्ड या फिर अलार्म सिस्टम जो भी है, या फिर सीसीटीवी का डायरेक्ट फुटेज जो है, या उन लोगों का कंट्रोल रूम या फिर हम लोग का यहाँ पे दी जा सके, इस तरह का इश्यूज लेकर हम लोग मीटिंग करेंगे। কিভাবে করেছিল, মানে ব্যাপারটা যদি জানা যায় প্রাথমিকভাবে, কোথায় পালিয়ে গেল, কি প্ল্যান ছিল? এরা হচ্ছে যা সিসিটিভি ফুটেজ এবং জিজ্ঞাসাবাদ করে যেটুকু জানা গেছে, সামনে গাড়ি দাঁড় করিয়ে গ্যাস কাটারের ইয়েটা ভেতরে ঢুকে 2 জন, তারপরে শাটার নামিয়ে এটা গ্যাস কাটার দিয়ে এটিএমটিকে কাটে। 2টো মেশিন ছিল ওখানে, একটা এটিএম ছিল আর একটা টাকা ডিপোজিটার ছিল। দুটোকেই কেটে এখান থেকে টাকা নিয়ে যায়, নিয়ে এখান থেকে এরা পালিয়ে যায়। এর মধ্যে কিছুজন থেকে যায়, থেকে বাকি টিমটা এখান থেকে নুতে গাড়ি নিয়ে চলে যায়। তো হ্যাঁ, বাই রোড। স্যার, এরা কি আগের থেকে শিলিগুড়িতে অনেকদিন ধরে প্ল্যান করেছিল? 3 জন যে হরিয়ানার বাসিন্দা, যে 2 জন শিলিগুড়ি থেকে ধরা হয়েছে, তারা কতদিন ধরে শিলিগুড়িতে ছিল এই ঘটনা ঘটানোর আগে? ঘটনা ঘটানোর আগের কথা বলিনি, ঘটনার পর থেকে তারা চলে গেছিল। যারা যেদিন ক্রাইমটা করে তারা সেদিনই এসেছে, বা জাস্ট প্রিভিয়াস নাইটে এসেছে। সাহেব, শিলিগুড়ি শহরে যারা ঘর ভাড়া নিয়ে থাকে তারা তথ্য পুলিশকে দিতে পারছে না। তারা বলছে থানায় তথ্য দিতে গেলে পুলিশ বলছে এগ্রিমেন্ট কপি লাগবে যে আপনি বাড়ি ভাড়া দিয়েছেন, এবং টেনেন্ট ফর্ম লাগবে। বেশিরভাগ ক্ষেত্রেই 2000-3000 টাকায় ঘর ভাড়া শিলিগুড়িতে দেওয়া হয়, এবং তারা এগ্রিমেন্ট পর্যন্ত করে না। দেখুন, এই যে এটা আমি আজকে শুধু এটিএম থেফট নিয়ে ব্রিফিংটা করছি, যে ইস্যুটা আছে সেটা নিয়ে আপনি অন্য সময় জিজ্ঞেস করতে পারেন। তবু আমি বলে দিচ্ছি যে কেউ ভাড়া দেয়, যদি কাউকে ভাড়াটিয়ে দেয়, তার ইনফরমেশন লোকাল পুলিশ স্টেশনকে দিতে হবে।
স্যার, এরকম স্যার, কোনো এরা তথ্য আছে? এরা দুজন যে ভক্তিনগরে ছিল, মানে কোথায় ছিল, কোনো বাড়ি নাকি হোটেল, মানে কোথায়? বলছি তো যে ভক্তিনগর থানা এরিয়া থেকে গ্রেপ্তার হয়েছে, এক্স্যাক্টলি এখানে ছিল না, অন্য কোনো জায়গা থেকে এসেছিল না, পার্শ্ববর্তী জেলায় ছিল, সেটা আরো অ্যানালাইসিস করে আইডেন্টিফিকেশন নিয়ে জানা যাবে। सर जिस गाड़ी से घटना हुआ था वो गाड़ी क्या सीज हुई? गाड़ी जो है ये फर्जी गाड़ी था, कोई नंबर प्लेट प्राइमरीली जो पता चला है अभी, जो गाड़ी है किसी और का नंबर प्लेट लगा के यूज किया था। रिकवरी वो गाड़ी अभी तक नहीं मिला, लेकिन এখন পর্যন্ত এরকম কিছু পাওয়া সে যায়। ধৃতদের নামগুলো কি একটু বলা যাবে? আমি বললাম তো একজন খুরশেদ, सर हरियाणा से जिसको पकड़े थे उसका नाम क्या? আচ্ছা শিলিগুড়ি থেকে যারা हरियाणा से जिसको पकड़े थे उसका नाम है खुर्शेद, और यहाँ से जो पकड़े एक इजराइल और एक है जावेद। স্যার, এরা মূলত তো মানে এটিএম তো করে, এমনি কি পেশা, মানে আগে কোনো রকম পেশার সাথে যুক্ত ছিল বা কি করে? দেখুন আজকেই অ্যারেস্ট হয়েছে একজন, আজকেই এসেছে, এত ডিটেইল জানতে গেলে আর একটু জিজ্ঞাসাবাদ করতে তারপরে বলা যায়। যারা অ্যারেস্ট হয়েছে তাদের কি বাইরের অন্য রাজ্যে কি ক্রাইমের কোনো রেকর্ড আছে? মোস্ট প্রবাবলি আছে, এখন পর্যন্ত ভেরিফাই করা যায়নি, কারণ যেহেতু প্রাথমিকভাবে জানা গেছে যে এরা এর আগে অন্যান্য জায়গায়, বিভিন্ন জায়গা বা ভারতবর্ষের অন্য কোনো জায়গায় ক্রাইম করেছে, তো ডিটেল ক্রাইম রেকর্ড এখন পর্যন্ত ভেরিফাই করা হয়নি, করে জানা যাবে। सर रिमांड क्या ভক্তিনগর থানার এলাকা থেকে যাদেরকে ধরবে তাদেরকে নিয়ে কি আরেকজনকে হরিয়ানা থেকে আনা হলো? না, হরিয়ানা থেকে নিয়ে আসার পরে তারপরে এদেরকে বাকি দুজনকে রোকা হয়েছে। হরিয়ানা থেকে কালকে এরা কি সব হোটেলে ছিল না কোনো বাড়িতে? আমি বললাম একই কোয়েশ্চেন, যে কোথায় ছিল, আমরা ভক্তিনগর থেকে ধরেছি, কোথায় ছিল, এখানে বাইরে থেকে এসেছে কিনা সেটা জানা যাবে। सर कितने दिन की रिमांड लेगा? अभी प्रयाग जा रहा है, बताएंगे उसमें। थैंक यू। ওটাকে একটু समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए, एक दिन रूख भैरो फल फूल दिन छ तेसरी नहीं एसआईपी में ससानु रकम लगाउनु गर्दी गरी ती रकम हरू भविष्य में ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेंट जीवन जिउन, होश में जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? सर करो ना मटेरियल फाइनल। सर याद करोगे जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri, Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सम्मानित डिजिविजन में ही आना। सम्मानित डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813।